আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এমন একটা স্লাইডার ডিজাইন করে দেখাবো। এটা হচ্ছে সুইপার স্লাইডার। এরকম স্লাইডার প্রায় আমাদের ওয়েবসাইটে ডিজাইন করার প্রয়োজন পড়ে। সো চলেন স্টার্ট করি। আপনারা জানেন এরকম স্লাইডার ডিজাইন করার জন্য প্রথমে আমাদের একটা ফোল্ডারের প্রয়োজন। সো আমি ডেস্কটপের উপর সুইপার স্লাইডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। এটা ওপেন করছি। এর ভিতরে একটা সিএসএস ফোল্ডার রেখেছি, যার ভিতরে একটা সিএসএস ফাইল আছে, যেখানে আমরা কাস্টম সিএসএস করব। তারপর একটা জিএসএস ফোল্ডার ক্রিয়েট করেছি, এর ভিতরে একটা জিএসএস ফাইল আছে, যেখানে আমরা কাস্টম জিএসএস কোডগুলো লিখবো। এবং এটা হচ্ছে jQuery লাইব্রেরি ফাইল। আপনারা জানেন যে jQuery প্লাগইন ব্যবহার করতে হলে অবশ্যই jQuery লাইব্রেরি ফাইল লাগবে। তো আমি লাইব্রেরি ফাইলটা অ্যাড করে রেখেছি। তারপর এটা হচ্ছে ইমেজেস ফোল্ডার, যেখানে এই স্লাইডারটা ডিজাইন করার জন্য প্রয়োজনীয় ইমেজগুলো রেখেছি। আর এটা হচ্ছে index.html ফাইল, যেটাকে আমি মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে ওপেন করে রেখেছি। এই যে এখানে এটা ব্ল্যাঙ্ক, এখানে কিছু নেই। তো আপনারা অবশ্যই এভাবে সুন্দর করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আর আপনাদের স্লাইডারটা ডিজাইন করার জন্য প্রয়োজনীয় ইমেজগুলো এরকম একটা ইমেজেস ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে রাখবেন। সো এটা আমি এখন কেটে দিই। এই স্লাইডারটা ডিজাইন করার জন্য প্রথমে আপনাদের এখান থেকে একটা নিউ ট্যাব নেব। নিউ ট্যাব নিয়ে এখানে লিখবো সুইপার স্লাইডার। সুইপার স্লাইডার সুইপার স্লাইডার লিখে সার্চ করলে এই যে এখানে দেখেন সুইপার ডেমোস নামে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে ভিজিট করবেন। একটু ওয়েট করি। যদি নিচের দিকে আসে, এখানে দেখেন এখানে সব ধরনের স্লাইডারের ডেমো দেওয়া আছে। এখানে অনেক ধরনের স্লাইডার আছে, আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। এই যে এর উপরে ক্লিক করলে স্লাইড হবে। তারপর এই যে এটা হচ্ছে ভার্টিক্যালি স্লাইডার। অন্য স্লাইডার গুলো দেখেন, এই যে এই প্রেজেন্টেশনটা এই দিক থাকে, এটা হচ্ছে এই দিক। আপনি এখানে যদি ক্লিক করেন, এটা উপর নিচ স্লাইড হবে ভার্টিক্যালি। তারপরে এটা হচ্ছে বিটুইন স্পেস, যে এখানে ক্লিক করলে এটা এভাবে স্লাইড হবে। তবে আজকে আমি এই ভিডিওতে যে স্লাইডারটা ডিজাইন করে দেখাবো সেটা হচ্ছে একটু নিচের দিকে আসতে হবে। আর একটু নিচের দিকে আসতে হবে। সেই স্লাইডারটা হচ্ছে এই যে এটা ইফেক্ট কভার ফ্লো। এই স্লাইডারটা হচ্ছে এরকম। তবে এখানে দেখাচ্ছে এরকম, সমস্যা নেই। এটাকে যদি একটু কাস্টমাইজ করি তাহলে যে এরকম হবে। আজকে আমি এই ভিডিওতে সুইপার স্লাইডারটা যেভাবে মানে ডিজাইন করে দেখাবো, আপনি চাইলে একই ওয়েতে এখানে যতগুলো স্লাইডার আছে সবগুলো স্লাইডার ব্যবহার করতে পারবেন। তো এর জন্য আমি এই যে এখানে কোর অপশন এখানে ক্লিক করব। একটু লোডিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। এই যে এখানে দেখেন স্লাইডারের ডেমোটা দেখাচ্ছে, যে এটা হচ্ছে স্লাইডারের ডেমো। এই যে এখানে index.html একটা ফাইল দেখতে পাচ্ছেন। এই ফাইলে এই স্লাইডারটা ডিজাইন করার জন্য সমস্ত html কোড, css কোড এবং জাভাস্ক্রিপ্ট কোড করে দেওয়া আছে। আপনি শুধু এখান থেকে কপি করে নেবেন আর আপনার ফাইলে গিয়ে পেস্ট করবেন। এখানে দেখেন এই যে স্টাইল শুরু, স্টাইল শেষ, এর ভিতরে যে css কোড গুলো করে দেওয়া আছে একদম বডি থেকে শুরু করে। তো আমরা বডি থেকে নিব না, বডির ডিজাইন গুলো আমরা আমাদের মতো করে করব। বডির ব্যাকগ্রাউন্ড কালার, তারপর অন্যান্য সিএসএস গুলো আমরা আমাদের মতো করব। আমরা শুধু এখান থেকে সুইপার আর সুইপার স্লাইডার ইমেজ, এই সিএসএস গুলো নিব। আর এটা হচ্ছে এইচটিএমএল এর স্ট্রাকচার, একদম এই যে এই ডিপ থেকে শুরু করে এই যে এই ডিপ পর্যন্ত এই পুরোটা আমরা কপি করে নিব, শুধু এই ইমেজ গুলোকে চেঞ্জ করে দিব। আর নিচে এখানে হচ্ছে এই যে জাভা স্ক্রিপ্টের কোড, এই কোডগুলো একটু কাস্টমাইজ করলেই আমাদের ডিজাইনটা হয়ে যাবে। তো এই স্লাইডারটা ব্যবহার করার জন্য আমাদের এখানে দেখেন সুইপার বান্ডেল ডট উইন্ডোজেস নামের একটা ফাইল লাগবে। আর উপরে এখানে এই যে সুইপার বান্ডেল ডট উইন্ডোজ সিএসএস নামের একটা ফাইল লাগবে। তো এই ফাইল দুটো আমরা কোথায় পাবো? এই ফাইল দুটো পাওয়ার জন্য এখান থেকে একটা নিউ ট্যাব নিই। নিউ ট্যাব নিয়ে এখানে আবার আমি সার্চ করব সুইপার স্লাইডার স্ল্যাশ গিটহাব। এই যে সুইপার স্লাইডার স্ল্যাশ গিটহাব, এটা লিখে সার্চ করলে এই যে প্রথম যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কে ভিজিট করবেন। তো আমরা চাইলে এই যে কোড, এই এরো থেকে এই যে ডাউনলোড জিপ, এখান থেকে আমরা এই ফাইল দুটো ডাউনলোড করতে পারি। বাট আমরা এখান থেকে ডাউনলোড করব না। আজকে এই ভিডিওতে আমি এখান থেকে ডাউনলোড করে দেখাবো। আপনারা যদি এমন কোনো সিচুয়েশন ফেস করেন যেখানে আপনার একটা লিঙ্ক ডাউনলোড করার প্রয়োজন বাট ডাউনলোড অপশন নেই, তখন আপনি কি করবেন? তখন আপনাকে একটু অল্টারনেটিভ ওয়ে প্রয়োগ করতে হবে। তাই আজকে আমি এখানে একটু অল্টারনেটিভ করে ডাউনলোড করে দেখাবো। এখানে দেখেন এই সিএসএস ফাইলটা আগে ডাউনলোড করব। আমি এই যে
এই সিএসএস অপশন থেকে এই যে HTTP এই পর্যন্ত কপি করব। দেখেন আমি কিন্তু এই কোটেশন নেইনি, দুই কোটেশনের মাঝখানে যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে আমি সিলেক্ট করেছি। এখন এটাকে কপি করে এখান থেকে একটা নিউ ট্যাব নিব, দেন এখানে এই লিঙ্কটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। এখন ইন্টার পেস্ট করলেই এই ফাইলটা ওপেন হবে। এটাকে জাস্ট আমি আমার লোকেশন অনুযায়ী কন্ট্রোল এস দিয়ে সেভ করব। তো আমার ফোল্ডারটা আছে ডেস্কটপে, ডেস্কটপ থেকে এই যে সুইপার স্লাইডার এই ফোল্ডারটা, এটা যেহেতু সিএসএস ফাইল, এটাকে আমি এই সিএসএস ফোল্ডারের ভিতর সেভ করে দিব। তো এটা কেটে দিয়ে এটার আর প্রয়োজন নেই। এখন আমাকে জিএস ফাইলটা ডাউনলোড করতে হবে। তো জিএস ফাইলটাকে আমি সেম ভাবে কপি করি। কপি করে এখান থেকে একটা নিউ ট্যাব নিব, দেন আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। ইন্টার দিলে ফাইলটা ওপেন হবে। কন্ট্রোল এস দিয়ে এটাকে আমি সেভ করে দিব ডেস্কটপে। সুইপার স্লাইডার এটা যেহেতু জিএস ফাইল, তাই জিএস ফোল্ডার এর ভিতরে সেভ করব। সো এটার প্রয়োজন নেই, কেটে দেই, গিটহাবটার প্রয়োজন নেই। এখন আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করা শেষ। এখন এই ফাইলগুলোকে HTML ফাইলের সাথে লিঙ্ক করাতে হবে। সো আমি এখন কোড এডিটরটা ওপেন করি। আমি এই ভিডিওতে বিএস কোড এডিটরটা ব্যবহার করব। এই যে সুইপার স্লাইডার এই ফোল্ডারটা আমি বিএস কোড এডিটর ওপেন করে রেখেছি। তো প্রথমে আমি এই যে সিএসএস ফাইলগুলো আছে, সিএসএস ফাইলগুলো লিঙ্ক করাবো। আপনারা জানেন যে টাইটেল এর নিচে লিঙ্ক করাতে হয়। তো আমি এখানে লিঙ্ক লিখে ইন্টারফেস করলে লিঙ্ক হবে। এই যে এই স্টেপ এর ভিতর আমাকে ফোল্ডার এন্ড ফাইলের লোকেশনটা বলে দিতে হবে। তো ফোল্ডার হচ্ছে সিএসএস এন্ড ফাইল হচ্ছে এই যে প্রথমে এই যে bundle.windows.css এই ফাইলটা লিঙ্ক করাবো। দেন এই যে আমাদের যে মেইন সিএসএস ফাইল আছে যেখানে আমরা সিএসএস এর কাস্টম কোড করব, এই ফাইলটা লিঙ্ক করাবো। আপনারা জানেন যে মেইন সিএসএস ফাইলটা সবসময় নিচে লিঙ্ক করাতে হয়। তো আমি লিঙ্ক লিখে ইন্টারপ্রেস করছি। এখন আমি ফোল্ডারটা বলে দেবো সিএসএস, আর ফাইলটা হচ্ছে এই যে style.css এটা। তো সিএসএস ফাইলগুলো লিঙ্ক করানো শেষ। এখন আমাদের এই যে জিএস এই ফাইলগুলো লিঙ্ক করাতে হবে। আপনারা জানেন যে jQuery ফাইলগুলো সবসময় এই যে নিচে বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে তার উপরে লিঙ্ক করাতে হয়। সো আমি এখানে স্ক্রিপ্ট লিখবো। স্ক্রিপ্ট লিখে এখানটা একটা স্পেস দিয়ে SRC, এখন এখানে ফোল্ডার নেম হচ্ছে জিএস। দেন প্রথমে আমাদের এই যে লাইব্রেরি ফাইল, এই ফাইলটা লিঙ্ক করাতে হবে। আপনারা সবসময় jQuery লাইব্রেরি ফাইলটা আগে লিঙ্ক করাবেন। সো আমি এটা লিঙ্ক করালাম। তারপর আবার একটা স্ক্রিপ্ট লিখবো, দেন SRC, তারপর জেএস ফোল্ডার। তারপর আমি সুইপার bundle.windows.js এই ফাইলটা লিঙ্ক করাবো। দেন স্ক্রিপ্ট লিখে স্পেস সোর্স ফাইল, আমাদের যে কাস্টম জিএস করার ফাইলটা আছে এই ফাইলটা লিঙ্ক করাবো। এই কাস্টম jQuery করার ফাইলটা সবসময় নিচে লিঙ্ক করাবেন, এটা মনে রাখবেন। তো আমাদের ফাইলগুলো HTML ফাইলে লিঙ্ক করানো শেষ। এখন আমাদের প্লাগইনের কাজ করতে হবে। তো আমরা আবার এখানে আসি। প্রথমে আমরা এই যে HTML এর যে স্ট্রাকচার আছে এই HTML কোডগুলো কপি করব, এই ডিপ থেকে শুরু করে। সো আমি এটাকে কপি করছি একদম এই ডিপ পর্যন্ত, কপি করে এখানে পেস্ট করব। তার আগে আমি এখানে একটা সেকশন নিব। সেকশনের ভিতরে একটা ক্লাস দিব, এই ক্লাসটার নাম দিব সুইপার_প্লাগইন। আপনি ক্লাসের নাম যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে ইন্টারফেস করে নিচে নামিয়ে দিই। এখানে একটা H1 দিব, H1 এর ভিতরে রাখবো সুইপার স্লাইডার। দেন ইন্টার দিয়ে নিচে আসি। এখানে আমি আমি এই যে এখান থেকে যে HTML কোডগুলো কপি করলাম এই কোডগুলোকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। প্রথমে আমাদের এই ইমেজের লিঙ্কগুলোকে চেঞ্জ করতে হবে। এই যে HTTPS এই লিঙ্কগুলো চেঞ্জ করে এই যে আমাদের যে ইমেজেস ফোল্ডারে ইমেজগুলো আছে এই ইমেজগুলোকে এখানে সেট করতে হবে। তো তার জন্য আমি এই ইমেজের লিঙ্কগুলো কেটে দিই। তো আমি একসাথে এই কাজগুলো করব। এগুলো আমি সিলেক্ট করছি, কিবোর্ডে থেকে অল্টার প্রেস করে আমি মাউসের বাটন ক্লিক করছি, তাহলে সিলেক্ট হয়ে যাচ্ছে। ব্যাক স্পেস বাটন ক্লিক করে এগুলো কেটে দিই। কেটে দিয়ে এখন আমাদের ইমেজগুলো আছে ইমেজেস ফোল্ডারে। সো আগে ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। দেন আমি প্রথমে একটা ইমেজ সিলেক্ট করে নিই। এখন দেখেন এখানে কিন্তু সবগুলোতে এই যে 1 নাম্বার এই ইমেজটা সিলেক্ট হয়েছে। তো আমাদের এখন এই ইমেজের নাম্বারগুলো চেঞ্জ করে দিতে হবে। তো এটা হবে 2,
অ্যান্ড এটা হবে 3 অ্যান্ড 8 অ্যান্ড 9। তো আপনি যদি আরো বেশি ইমেজ অ্যাড করতে চান তাহলে এই ডিপ থেকে এই ডিপ পর্যন্ত কপি করবেন। কপি করে নিচে এখানে ইন্টারফেস করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন, তাহলে আরেকটা ইমেজ অ্যাড করার অপশন তৈরি হবে। সো আমি এটাকে কেটে দিব 10। তো আমাদের এখানে 10টা ইমেজ সেট করা শেষ, এখন আমাদেরকে সিএসএস করতে হবে। তো আমি প্রথমে এই যে সেকশনের ভিতর যেটা ক্লাস আছে এই ক্লাসটাকে কপি করছি অ্যান্ড সিএসএস ফাইলটা ওপেন করে এখানে দেখেন আমি স্টার দিয়ে মার্জিন 0 প্যাডিং 0 করে রেখেছি। এটা আপনাদেরকে করতে হবে। আমি যদি এটাকে দেখেন এটাকে যদি আমি কন্ট্রোল স্ল্যাশ দিয়ে হাইড করে দেই এবং এই ফাইলটাকে যদি সেভ করি এবং HTML এর ফাইলটাও যদি সেভ করি এবং ব্রাউজারে এখানে এসে যদি রিলোড দেই, দেখেন এই দিক দিয়ে একটা মার্জিন প্যাডিং আসছে। তো আপনারা এখন এটা ক্লিয়ার করে বুঝতে পারবেন না, কারণ ব্যাকগ্রাউন্ডে দেওয়া নেই। যখন আমি এই সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো তখন ক্লিয়ার করে বুঝতে পারবেন। তো আমি আবার সিএসএস ফাইলে যাই এবং এই যে ক্লাসটা কিছু সিএসএস করব। তো এটা যেহেতু ক্লাস, একটা ডট দিয়ে এবং ক্লাসটাকে পেস্ট করে দিই। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট নিচে নামিয়ে এখানে আমি একটা উইথ দিব। উইথ দিব 100%, দেন একটা হাইট দিব। হাইট দিব 100 বিএইচ, এই যে এটা মানে ভার্টিক্যালি হাইট দিব এবং এর একটা ব্যাকগ্রাউন্ড দিব ব্ল্যাক। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য একটা স্ল্যাশ দেওয়ার প্রয়োজন পড়বে। স্ল্যাশটা দিয়ে নিলাম। ব্ল্যাক কালারের কোড হচ্ছে 000 এবং টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব। তো এখন যদি আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং ব্রাউজারে যদি রিলোড দেই, দেখেন এর উপরে রাইটে অ্যান্ড লেফটে কিন্তু একটা গ্যাপ দেখা যাচ্ছে। এই গ্যাপটা হচ্ছে মার্জিন প্যাডিং, আর এই গ্যাপটা যেন না আসে এর জন্য কিন্তু আমি সিএসএস এর যে এখানে মার্জিন 0 প্যাডিং 0 করে রেখেছি। আপনারা অবশ্যই এই কাজটা করবেন, তা না হলে কিন্তু আপনাদের ওয়েবসাইটে এই যে এরকম কিন্তু একটা মার্জিন প্যাডিং আসবে। এটাকে আমি এখন এই কমেন্টটা উঠিয়ে দিব, আবার কন্ট্রোল স্ল্যাশ পেস্ট করলে কমেন্টটা উঠে যাবে। তো এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি অ্যান্ড ব্রাউজারে যদি রিলোড দেই, দেখেন এখন কিন্তু আর এই যে গ্যাপ ছিল মার্জিন প্যাডিং ছিল সেটা কিন্তু নেই। তারপর আমাদের এই যে এখান থেকে এই যে এখানে যে সিএসএস গুলো আছে সেই সিএসএস গুলো নিতে হবে। তো সিএসএস গুলো আমরা এই যে সুইপার থেকে এখান থেকে এই পর্যন্ত নিব। এটা আবার একটু কপি করি, কপি এবং এখানে এসে নিচে এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। তো এখানে আর আমাদের কিছু করতে হবে না। তারপর আমাদেরকে যে এখান থেকে যে জাভাস্ক্রিপ্টের কোড দেওয়া আছে নিচে, এই জাভাস্ক্রিপ্টের কোডটুকু নিতে হবে। তো আমরা এই যে স্ক্রিপ্ট আর এই স্ক্রিপ্ট এর মাঝে যে কোডগুলো আছে এগুলো নিব, এই যে বার থেকে শুরু করে একদম এই পর্যন্ত। সো এটাকে আমি কপি করছি এবং এই কোডগুলোকে যে স্ক্রিপ্ট ডট জেএস আমাদের কাস্টম যে কোয়েরি কোড করার যে ফাইলটা আছে এই ফাইলে পেস্ট করে দিব। সো কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি। তো এখন যদি এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং সিএসএস এর এই ফাইলটাকেও যদি সেভ করি এবং ব্রাউজারে যদি রিলোড দেই, দেখি আমাদের প্লাগইনটা আসছে কিনা। হ্যাঁ, আমাদের প্লাগইনটা আসছে। এই যে প্লাগইনটা, এটা দেখতে এমন দেখাচ্ছে, সমস্যা নেই, একটু কাস্টমাইজ করলে ঠিক হয়ে যাবে। তো আমরা যদি এই জেএস ফাইলটার মধ্যে এই যে এখানে দেখেন ডুডেট দেওয়া আছে 50। ডুডেট মানে হচ্ছে এই যে যে এটা যে যে বাঁকা হয়ে আছে এই বাঁকাটাকে বোঝাচ্ছে। তো আমি যদি এখানে 50 না দিয়ে সাপোজ আমি এটাকে 20 করে দেই এবং এখানে দেখেন ডিপ এখানে দেওয়া আছে 100, এটাকে 100 কেটে যদি আমি 7 দিই এবং যদি এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি অ্যান্ড রিলোড দেই, দেখেন দেখেন এটা এমন হয়েছে, বাট এটা কিন্তু স্লাইড হচ্ছে না। তার জন্য আমাদের একটা কাজ করতে হবে, এখানে আমাদের এটাকে লুপ ট্রু করে দিতে হবে। এই যে এখান থেকে ইন্টারফেস করে নিচে আসে এখানে লিখতে হবে লুপ কোলন ট্রু দিতে হবে, ট্রু একটা কমা দিতে হবে এবং অটো প্লে দিতে হবে। নিচে এখানে লিখতে হবে অটো প্লে কোলন সেকেন্ড ব্র্যাকেট এর ভিতর লিখতে হবে ডিলে, ডিলে কোলন এখানে
1000। আপনারা জানেন যে এটা মিলি সেকেন্ডে কাজ করে। 1000 মানে 1 সেকেন্ড, মানে এই প্লাগইনটা 1 সেকেন্ডে ডিলে করে স্লাইড করবে। সো এখানে একটা কোলন দিতে হবে এবং সেকেন্ড ব্রেকেটের এখানে একটা কোলন দিতে হবে। সো এখন যদি আমি এটাকে সেভ করি এবং ব্রাউজারে যদি রিলোড দিই, দেখেন এখন এটা কিন্তু স্লাইড হচ্ছে। তো আপনি যদি চান যে এখানে 1 সেকেন্ডে না, এখানে আপনি 2 সেকেন্ড ডিলে করে দিবেন। সো এখানে আপনাকে 2000 দিতে হবে। 2000 দিলে এটা 2 সেকেন্ড ডিলে করে কাজ করবে। সো আপনি চাইলে আরো আপনার প্রয়োজন মতো এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি এখানে রুডেড 20 দিয়েছি, আপনি চাইলে 30, 40, 50 আপনার প্রয়োজন মতো দিতে পারেন। তো এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি এবং এখানে যদি রিলোড দেই, দেখেন এখন কিন্তু একটু স্লো স্লাইড হবে, মানে 2 সেকেন্ড ডিলে করে স্লাইড হবে। আর একটা বিষয় খেয়াল করেন, আমি কিন্তু HTML ফাইলে এখানে একটা h1 দিয়েছিলাম এবং এখানে লিখেছিলাম সুইপার স্লাইডার। এটা কিন্তু ব্রাউজারে দেখাচ্ছে না, এটা আসছে বাট ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, এর জন্য দেখাচ্ছে না। সো আমাকে h1 এর কিছু সিএসএস করতে হবে। আমি সিএসএস ফাইলটাই যাই এবং এটা এখানে করব। এখানে h1 কে ধরে সেকেন্ড ব্র্যাকেট, প্রথমে এর কালারটা চেঞ্জ করে দিব। এর কালারটা দিব ব্ল্যাক না, এটা FFF হোয়াইট করে দিব। দেন এর একটা ফন্ট সাইজ দিব, আমি দিব 50 পিক্সেল। এবার এর একটা ফ্রন্ট ওয়েট দিব 700, মানে বোল্ড করে দিব। তারপর টেক্সট ট্রান্সফর্ম একে ক্যাপিটালাইজড করে দিব, মানে প্রথম অক্ষরগুলো বড় হতে থাকবে। and তারপর একটা প্যাডিং দিব, এটার প্যাডিং হবে প্যাডিং টপ, মানে উপরের দিকে প্যাডিং থাকবে 50 না, এটাকে আমি 100 পিক্সেল করে দিব। এখন যদি সেভ করি এবং ব্রাউজারে যদি রিলোড দেই, দেখেন এই যে সুইপার স্লাইডার এই লেখাটা কিন্তু আসছে। তো কালারটা হোয়াইট, দেখতে ভালো লাগছে না, কালারটাকে আমি রেড করে দিব। তো রেডের কোড কালার হচ্ছে FF000, 4টা 0 দিতে হবে। সো এখন সেভ করি, রিলোড দেই, দেখেন একদম পারফেক্ট। নিচে এখানে দেখেন এই যে বুলেট চিহ্নগুলো, পেজিনেশন গুলো, এগুলো কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হওয়ার জন্য দেখা যাচ্ছে না। আপনি চাইলে এই বুলেটের কালার গুলো চেঞ্জ করে নিতে পারেন। এর জন্য এই বুলেটের উপর রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করতে হবে। এই যে দেখেন এই বুলেট গুলো সব এই যে স্প্রান্টেকের ভিতর আছে। সো একটা স্প্রান্টেকের উপর ক্লিক করলেই এই সিএসএস গুলো এই দিক দিয়ে সিলেক্ট হবে। এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার যে ব্ল্যাক দেওয়া আছে 000, আমি এটা চেঞ্জ করে হোয়াইট করে দিব। এই যে এর উপরে ক্লিক করলেই চেঞ্জ করার অপশন আসবে। তো এখান থেকে আমি এই যে 000 কেটে FFF দিয়ে দিব। এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালার গুলো কিন্তু হোয়াইট হয়ে গেছে এবং আগে কিন্তু এই বুলেট গুলো বোঝা যাচ্ছিল না, এখন কিন্তু বোঝা যাচ্ছে। সো এটাকে এখন আমি রাইট বাটন ক্লিক করে কপি না, আবার ক্লিক করি এই যে কপি রুল, এই কপি রুলে ক্লিক করে এগুলো সব কপি করব এবং এডিটর ওপেন করে সিএসএস ফাইলে এসে নিচে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। তো দেখেন আমি শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেছি, বাকি এই সিএসএস গুলো কিন্তু কোনো কাজ করিনি। সো আমি এই সিএসএস গুলোকে ডিলিট করে দিব, এগুলোকে রাখবো না, ডিলিট করে দিচ্ছি। এবং নিচে এই যে অপাসিটি, এই লাইনটার কোনো কাজ করিনি, এই লাইনটাও ডিলিট করে দিব। এখানে একটা সেকেন্ড ব্রেকেট হবে, সেকেন্ড ব্রেকেটটা ডিলিট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে কারণ আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেছি। এখন যদি আমি এটাকে সেভ করি অ্যান্ড এটা কেটে দিই, এখানে রিলোড দিই, দেখেন এখন কিন্তু এই যে বুলেট চিহ্নগুলো বোঝা যাচ্ছে। তো এভাবে আসলে সুইপার স্লাইডার ইউজ করতে হয়। আমি এই স্লাইডারটা যেভাবে ডিজাইন করে দেখালাম, আপনি চাইলে এই যে এখানে যে ডেমো দেওয়া আছে এই ডেমোর প্রত্যেকটা স্লাইডারই এই একই নিয়মে একইভাবে ইউজ করতে পারবেন। আজকের টপিক এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।